গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? যেমনটা তোমরা জানো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে। খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো আজ থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা জারি নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, আজ আমরা অঙ্ক দিয়ে ক্লাসটি শুরু করব। এই হচ্ছে অঙ্কের নতুন সিলেবাস, যেটা কমিশন দ্বারা জারি করা হয়েছে। তো টোটাল 10টা টপিক রয়েছে। প্রত্যেকটা টপিককে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি কভার করব, ঠিক আছে? আজকে আমরা লসাগু গসাগু দিয়ে ক্লাসটাকে শুরু করছি, তারপর এক এক করে যে টপিকগুলি রয়েছে সবগুলিকে কভার করা হবে। তাহলে চলো, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল সংখ্যা দুটির অপশন এ যোগফলের সমান, অপশন বি গুণফলের সমান, অপশন সি বিয়োগফলের সমান, আর অপশন ডি ভাগফলের সমান। তো আমরা সবাই জানি, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, যে দুটি সংখ্যা লসাগু ও গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান হয়। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। এবার দেখো, এটা তো আমরা ছোট থেকেই পড়ে আসছি। এর পেছনে যে কনসেপ্ট, সেটা কি, ওটাকে বোঝো। দুটো সংখ্যা নিচ্ছি, ধরে নাও প্রথম সংখ্যা হচ্ছে 6 আর দ্বিতীয় সংখ্যা 15। এবার যদি বলা হয় এই দুটি সংখ্যার লসাগু এলসিএম আর গসাগু এইচসিএফ, কি হবে বলো? দেখো, 6কে আমরা 3 গুণ 2 লিখতে পারি, আর 15কে 3 গুণ 5 লিখতে পারি, 5 3 15 লিখতেই পারি। এবার দেখো, দুটোর মধ্যে কি কমন আছে? দুটোর মধ্যে এই দেখো 3 কমন আছে। তাহলে সংখ্যা দুটির যে এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু 3 হয়ে যাবে। আর লসাগু কত হবে? এই যেটা কমন আছে, কমনটাকে লিখে দেবো গুণ, বাকি যে দুটি পড়ে রয়েছে সেটাকেও গুণ করে নেবো। তাহলে 2 গুণ 5, তাহলে 5 2 10 3 30, 30 হয়ে যাবে সংখ্যা দুটির লসাগু, আর 3 হয়ে যাবে সংখ্যা দুটির গসাগু। বোঝা গেল? গসাগু দুটির মধ্যে যেটা কমন আছে, অর্থাৎ 3 কমন আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সেই বড় সংখ্যা যা এই দুটির মধ্যেই আছে, তো 3ই আছে। বোঝা গেল? আর লসাগু কি? লসাগু দুটির মধ্যে যেটা কমন আছে এবং অবশিষ্টগুলি, মানে 3 কমন আছে, আর বাকি যে অবশিষ্ট আছে 2 আর 5, এটাকে গুণ করে নিলাম, তাহলে 30 হয়ে যাবে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সেই ছোট সংখ্যা যার মধ্যে এরা দুজনই আছে। এবার সেটা 30 হতে পারে, 30-এর টেবিলে যেগুলি আছে, যেমন 30 একে 30, 30 2 60, 3 30 90, 4 30 120, ঠিক আছে? কিন্তু দেখো, এদের মধ্যে সব থেকে ছোট কোনটা? 30টাই ছোট। লসাগু এর ফুল ফর্ম করলে কি হয়? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ কোনটা, ছোট কোনটা এদের মধ্যে? 30টাই, অতএব 30 হয়ে যাবে এর লসাগু। বোঝা গেল? এবার দেখো, লসাগু 30 আর গসাগু এলো 3, তাহলে 30 3 গুণ করলে হচ্ছে 90। আর সংখ্যা দুটি কি ছিল? 6 আর 15। 6 আর 15 যদি গুণ করো, কত আসছে? 15 6 90, হলো দুটি সমান। তাহলে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু কি হয়? সংখ্যা দুটির গুণফলের সমান। আর কেমন ভাবে হয় তোমাদের সামনেই আছে, কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। বুঝতে পারলে? দেখো, এই ছোট ছোট কনসেপ্টগুলি আগে বড় প্রশ্নে কাজে দেবে, ঠিক আছে? এগুলো তো খুবই বেসিক, তোমরা প্রাইমারি স্কুল থেকে পড়ছো, এগুলোকে নতুন করে বলার কি আছে? তাও বলছি, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই আগে তোমাদের কাজে দেবে, ঠিক? তাহলে লসাগু গুণ গসাগু এইচসিএফ বরাবর কি হবে? দুটি সংখ্যার গুণফলের সমান। তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে? 6টা কি প্রথম সংখ্যা আর 15টা দ্বিতীয় সংখ্যা, তাহলে দুটি সংখ্যার গুণফলের সমান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। দুটি সংখ্যা লসাগু 864 ও তাদের গসাগু 144, একটি সংখ্যা 288 হলে অপরটি কত? এটাও আমরা ছোট থেকে পড়ে আসি, যে অপর সংখ্যা জানতে চাইলে কি হয়? লসাগু গুণ গসাগু বা একটি সংখ্যা হয়, তাই তো? এবার এখনই যেটা আমরা পড়লাম সেটাকে অ্যাপ্লাই করলে কি হবে? আমরা পড়লাম এলসিএম
গুণ HCF, দুটি সংখ্যা লসাগু গুণ গসাগু বরাবর সংখ্যা দুটির গুণফলের সমান, মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। এখনই পড়লাম, দেখো লসাগু দেওয়া আছে কত 864 আর গসাগু দেওয়া আছে 144, বরাবর প্রথম সংখ্যা 288 আছে, 288 রেখে দেবো গুণ দ্বিতীয় সংখ্যাটাকে x ধরে নেবো, তাহলে x বরাবর কি হবে 288 এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 864 গুণ 144/288 হবে। দেখো এটা দুইবারে কাটবে আর এটাও কেটে যাবে, 2 2 4, 2 3 6, 2 4 8, তাহলে x এর মান চলে এলো 432। তাহলে অপর সংখ্যাটি কত 432, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এর যে সূত্র অপর সংখ্যার বের করতে গেলে কি করব, লসাগু গুণ গসাগু HCF বাই একটি সংখ্যা 1 নাম্বার। ঠিক আছে, বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো, দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 4 গুণ, লসাগু এবং গসাগুর সমষ্টি 125, একটি সংখ্যা 100 হলে অপরটি কত? অপর সংখ্যাটি বের করতে হবে। বলছে দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 4 গুণ, তাহলে ধরে নিচ্ছি গসাগুটা HCF x, তাহলে লসাগু কত হবে, এলসিএমটা 4 গুণ বলেছে, তাহলে 4x হয়ে যাবে। ঠিক আছে, লসাগু এবং গসাগু সমষ্টি দিয়েছে 125, মানে এলসিএম প্লাস HCF, এটা দিয়েছে প্রশ্নে 125, এলসিএম এর মান 4x আর HCF এর মান কত আছে, x আছে, তাহলে রেখে দেবো, তাহলে 4x প্লাস x এটা বরাবর হয়ে গেল 125, তাহলে 5x বরাবর 125, x বরাবর কত হবে 25, 5 125, তাহলে x এর মান চলে এলো 25, মানে HCF হচ্ছে 25, তাহলে এলসিএম কত হবে 25 গুণ 4, মানে 100 হয়ে যাবে। বুঝতে পারছো? এবার দেখো লসাগু চলে এসছে, গসাগু চলে এসছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি বের করতে হবে, এখনই শেখালাম 2 নম্বর প্রশ্নে। কি হবে, অপর সংখ্যা বের করতে হলে সূত্র কি ছিল, এলসিএম গুণ HCF বাই 1 নম্বর। এলসিএম 100, HCF কত আছে 25, আর একটি সংখ্যা দেওয়া আছে প্রশ্নে 100, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে অপর সংখ্যাটি কত হবে 25 হবে। এটা হয়ে যাবে তোমাদের আনসার, অপশন বি। বুঝতে পারলে? কারো যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটাকে আবার পজ করে দেখে নেবে। ঠিক আছে, পিছনে গিয়ে রেকর্ডিং পড়ে থাকবে, আরামসে ব্যাক করে দেখে নেবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 323 হলে তাদের লসাগু কত? লসাগুটা বের করতে হবে। তো সবার আগে পরস্পর মৌলিক সংখ্যা এটাকে বোঝো কি হয়। দেখো, দুটো সংখ্যা নিচ্ছি 5 আর 6, 5কে যদি ভাঙো তুমি 5 গুণ 1 হবে, আর 6কে ভাঙলেও হবে 6 গুণ 1, আরো একরকম করে 6কে ভাঙা যেতে পারে 2 গুণ 3। ঠিক আছে, এবার দেখো এদের মধ্যে যে কমন ফ্যাক্টর সেটা কি আছে, একই আছে। ঠিক আছে, এদের মধ্যে কমন ফ্যাক্টর 1 আছে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদের মধ্যে 1 ছাড়া কোনো উৎপাদক থাকবে না। ঠিক আছে, লিখে নাও, যাদের মধ্যে 1 ছাড়া কোনো উৎপাদক থাকবে না। থাকবে না, ঠিক আছে, তারা কি পরস্পর মৌলিক সংখ্যা, থাকবে না। ঠিক, যাদের মধ্যে 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর থাকবে না তারা কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 5 আর 6 কি পরস্পর মৌলিক সংখ্যা। আরো একটা এক্সাম্পল দেখে নাও, যদি 4 আর 6 নিই, তাহলে 4 আর 6 কি পরস্পর মৌলিক সংখ্যা, দেখে নাও। 4কে যদি তুমি ভাঙো 4 গুণ 1 4 হবে, আবার 2 গুণ 2 হবে, আর 6কে ভাঙলে হয় 2 গুণ 3, আবার 6 1 6। দেখো এখানে কমন ফ্যাক্টর 1ও আছে, আবার দেখো 2ও আছে এদের মধ্যে কমন ফ্যাক্টর, তাহলে 4 আর 6 কি পরস্পর মৌলিক সংখ্যা হবে, হবে না।
কি বলেছি, যাদের মধ্যে এক ছাড়া কোনো উৎপাদক থাকবে না, যাদের মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তারা কি হবে, পরস্পর মৌলিক সংখ্যা হবে। আর এখানে দেখো একও কমন ফ্যাক্টর আছে, দুইও কমন ফ্যাক্টর আছে, তাহলে 4 আর 2 পরস্পর মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল পরস্পর মৌলিক সংখ্যা কাদেরকে বলে, যাদের মধ্যে এক ছাড়া কোনো উৎপাদক থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কমন ফ্যাক্টর 1 আছে, তার মানে কি গসাগু কত হবে, এখানে দেখতেই তো পাচ্ছ একই হবে। আর লসাগু শুরুতেই বুঝিয়েছিলাম, খুব সাধারণ জিনিস, আমরা প্রাইমারি স্কুল থেকে পড়ে আসি যে লসাগু গুণ গসাগু বরাবর সংখ্যা দুটির গুণফলের সমান হয়। ঠিক আছে, কনসেপ্টটা বোঝানোর পেছনে একটাই উদ্দেশ্য, হলো পরবর্তীকালে আগে যে প্রশ্নগুলি করবো এর পরে কাজে লাগবে। দেখো কাজে লাগছে, লসাগু কি হবে, কমন ফ্যাক্টর গুণ বাকি যে দুটি পড়ে আছে, তাহলে 5 গুণ 6 হয়ে যাবে, এটা বাদ দাও, 5 গুণ 6 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 30। তাহলে এদের লসাগু চলে এলো 30 আর গসাগু চলে এলো 1। প্রশ্নে বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 323, লসাগুটা জানতে চাইছে। আমরা জানি লসাগু বরাবর কি সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটির গুণফল তো দেওয়াই আছে, তাহলে লসাগু কত হবে, এলসিএম 323 হয়ে যাবে। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। বোঝা গেল, লসাগু 323 হয়ে যাবে। আর যদি জানতে চাইতো যে গসাগু কত, যদি জানতে চাইতো এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু কত, তাহলে উত্তর হতো 1। ঠিক আছে, কারণ এদের মধ্যে কমন ফ্যাক্টর তো একই আছে, কমন সেন্স ভাই, একই হবে। ঠিক আছে, তাহলে লসাগু হয়ে যাবে 323। বোঝা গেল। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে দুটি সংখ্যার গসাগু 8, নিম্নের কোন সংখ্যা দুটি লসাগু হতে পারবে না, এগুলির মধ্যে কোনটি লসাগু হতে পারবে না। বলো এর আনসার কি হবে। এর কনসেপ্ট তো ক্লিয়ার আছে, প্রথমেই বুঝিয়ে দিয়েছিলাম। লসাগু, লসাগু মানে কি, এলসিএম কমন ফ্যাক্টর গুণ বাকিগুলি যেগুলি পড়ে থাকবে, প্রথমেই তো বুঝিয়েছিলাম। দেখো 5, 6 আর 15 এক্সাম্পল দিয়ে, যে 6কে তুমি 2 গুণ 3 লিখতে পারো, 15কে 3 গুণ 5 লিখতে পারো। তাহলে কমন যে ফ্যাক্টরটা হয় সেটা কি হয়, এইচসিএফ হয়। আর এলসিএম এর জন্য কি বলেছিলাম, কমন ফ্যাক্টর গুণ বাকিগুলি। তাহলে কমন ফ্যাক্টর 3 আছে আর বাকিগুলি কি আছে, 2 আর 5 আছে, তাহলে 2 গুণ 5 শুরুতেই বুঝিয়েছিলাম। তার মানে লসাগুর মধ্যে কমন ফ্যাক্টর থাকবে, আর কমন ফ্যাক্টরটা কি, গসাগু। তার মানে লসাগুর মধ্যে গসাগু কমন ফ্যাক্টর হিসাবে গুণ থাকবে আর বাকিগুলি থাকবে। মানে এই যে 8 গসাগু আছে, এটা গুণ আকারে থাকবে। তাহলে দেখো অপশনগুলোকে চেক করে, যদি অপশন এ কে চেক করো 24 আছে, 24কে ভাঙলে হয় 8 গুণ 3, 8 3 24। দেখো গসাগুটা কমন আকারে আছে, মানে এটা হতে পারে, অপশন এ হতে পারে, লসাগু হতে পারে। জিজ্ঞেস করছে কোনটা পারবে না, কোনটা হবে না। অপশন বি চেক করো, 48, 8 6 48 হয়। দেখো 8 আছে কমন ফ্যাক্টর, তার মানে এটাও হতে পারে। 32, 8 4 32 হয়। দেখো এখানেও 8 কমন ফ্যাক্টর হিসাবে গুণ আছে। কিন্তু দেখো অপশন ডি 60, 5 12 60 হয়। আছে কোথাও গুণ আকারে 8, এই যে কমন ফ্যাক্টরটা এইচসিএফ, এটা আছে এখানে নেই। তার মানে অপশন ডি হতে পারবে না, এটা লসাগু হতে পারবে না। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এগুলি তো হতে পারবে, জিজ্ঞেস করছে কোনটা পারবে না। বোঝা গেল, ওই জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা দরকার। আমরা বেসিকটাকে অ্যাভয়েড করে দিই, ভাবি আমরা সব জেনে গেছি, দি বেসিকই ভুলটা হয়। ঠিক আছে, তো বেসিকটাকে সবসময় রিকল করে চলার চেষ্টা করবে, একবার রিভিশন করে নেবে, তাতে কিছু ক্ষতি হবে না। বোঝা গেল। আর এমন কিছু তোমাদের সময় নষ্ট হলো না এই বেসিকটাকে জানতে গিয়ে। ঠিক, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে তিনটি ভিন্ন সংখ্যার লসাগু 120, নিম্নের কোনটি তাদের গসাগু হতে পারবে না। এদের মধ্যে কোনটি এর গসাগু হতে পারবে না। এর আগের প্রশ্ন ছিল কোনটি লসাগু হতে পারবে না, এখানে জানতে চাইছে কোনটি গসাগু হতে পারবে না। কনসেপ্ট সেম, যেটা তোমাদেরকে প্রথমেই বোঝানো হয়ে গেছে। ঠিক আছে, সেম কনসেপ্ট, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা নিজে থেকে ট্রাই করো, 30 সেকেন্ড সময় দিলাম, বলো এর আনসার কি হবে, কোনটি গসাগু হতে পারবে না। সেম নিয়ম,
অ্যাপ্লাই করো। লসাগু বরাবর কি হবে? কমন ফ্যাক্টর গুণ বাকিগুলি। কমন ফ্যাক্টর মানে কি? গসাগু, অর্থাৎ গসাগু গুণ বাকি সংখ্যাগুলি হবে লসাগু। ঠিক আছে, তাহলে তোমাদেরকে ফাইন্ড করতে হবে 120-র মধ্যে যে অপশনটি গসাগু আকারে থাকবে না সেটি আনসার হবে। ওটাই তো জানতে চেয়েছে, কোনটা গসাগু হতে পারবে না। ঠিক, তাহলে 120-র মধ্যে যে অপশনটিতে গসাগু আকারে থাকবে না সেটাই আনসার হবে। চেক করো। দেখো অপশন এ কে চেক করলে কি হবে? 8 আছে, বলো 8-এর সাথে কত গুণ করলে 120 হয়? সেম অপশন বি তে 24 আছে, 24-এর সাথে কত গুণ করলে 120 হবে? অপশন সি তে 12 আছে, 12-এর সাথে কত গুণ করলে 120 হয়? আর অপশন ডি তে 35 আছে, কত গুণ করব 120 করার জন্য? দেখো 15 8-এ 120 হয়, তার মানে কি অপশন এ গসাগু হতে পারে, বাট জানতে চেয়েছে পারবে না কোনটি। ঠিক আছে, তাহলে অপশন এ আনসার হবে না, কারণ এটা তো আছে গসাগু আকারে। বুঝতে পারলে? সেম একই রকম ভাবে 24-এর সাথে 5 গুণ করলে 24 5 120 হয়, মানে এটিও গসাগু হতে পারে। 12-এর সাথে 10 গুণ করলে 120 হয়, তার মানে অপশন সিও আনসার হবে। বাট দেখো 35-এর সাথে কিছুই গুণ করলে 120 আসে না, এটা ফ্র্যাকশনে চলে আসবে। ঠিক আছে, তার মানে অপশন ডি 35 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, 35 গসাগু হতে পারবে না। কেন পারবে না? সামনে আছে। বুঝতে পারলে? 120-র মধ্যে যে অপশনটি গসাগু আকারে থাকবে না সেটি আনসার হবে। আর কেন হবে? কনসেপ্ট আগেই বুঝিয়েছিলাম যে লসাগু বরাবর এলসিএম বরাবর কি হয়? কমন ফ্যাক্টর গুণ বাকি সংখ্যাগুলি। কমন ফ্যাক্টর কি হয়? গসাগু হয়, এইচসিএফ। ওটাই তো বলছি, যেটা গসাগু আকারে থাকবে না সেটাই আনসার হবে। দেখতেই পাচ্ছ 35 হচ্ছে না, বাট বাকিগুলো দেখো গুণ করলে 120 চলে আসছে। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে দুটি সংখ্যার লসাগু 72 এবং গসাগু 12, এমন কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে? এমন কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে? তাহলে কি হবে? সেম যেটা আমরা শুরু থেকে শিখে আসছি, সেম বেসিক নিয়ম আমরা অ্যাপ্লাই করব। এলসিএম বরাবর কি হয়? এইচসিএফ গসাগু গুণ বাকি সংখ্যাগুলি। এইচসিএফটা কি হয়? কমন ফ্যাক্টর, মানে কমন ফ্যাক্টর গুণ বাকি সংখ্যাগুলি। শুরুতেই বুঝিয়েছি। দেখো লসাগু দেওয়া আছে কত? 72, আর গসাগু দিয়েছে 12। বলো 12-এর সাথে কত গুণ করলে 72 হয়? 6 গুণ করলে। 12 6 72। এবার দেখো 6টা কিন্তু উত্তর নয়, জানতে চেয়েছে কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে। তার মানে 6টাকে তোমাদেরকে ভাঙতে হবে, কিন্তু মনে রাখতে হবে তারা যেন পরস্পর মৌলিক সংখ্যা হয়। কেমন? পরস্পর মৌলিক হয় তারা যেন। আর পরস্পর মৌলিক কি হয় সেটাও বোঝালাম, যে যাদের মধ্যে উৎপাদক কেবলমাত্র এক থাকবে, মানে কমন ফ্যাক্টর যাদের মধ্যে এক থাকবে তারা কি হবে? পরস্পর মৌলিক সংখ্যা হবে। এক ছাড়া যদি আরো অন্য কিছু কমন ফ্যাক্টর আসে তারা হবে না। ঠিক আছে, তাহলে হিন্ট দিয়ে দিলাম, এবার ট্রাই করো, বলো এর আনসার কি হবে। ট্রাই করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। বলো কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে? দেখো অপশন সি, অপশন সি হবে কারেক্ট আনসার, 2 জোড়া। 6কে তোমরা 1 গুণ 6 আর 2 গুণ 3 ভাঙতে পারো, তাহলে 1 জোড়া আর 2 জোড়া, এরা কি পরস্পর মৌলিক, তাই তো? কিংবা এক্স ওয়াই ধরেও করতে পারো। বলছে দুটি সংখ্যার গসাগু 12, ঠিক আছে, তার মানে সংখ্যা দুটির মধ্যে 12 কি থাকবে? কমন ফ্যাক্টর হিসেবে থাকবে, কমন থাকবে। ওটাই তো শেখাচ্ছি, কমন কমন, মানে সংখ্যা দুটির মধ্যে 12 কমন থাকবে। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুটি হচ্ছে এক্স আর ওয়াই, তার মানে এক্স গুণ 12 আর ওয়াই গুণ 12 থাকবে। এই 12টা গুণ আকারে থাকবে, তবেই তো কমন হচ্ছে। বোঝা গেল? তার মানে 12x আর 12y, এটা হচ্ছে সংখ্যা দুটি। ঠিক আছে, তাহলে এদের যে লসাগু সেটা কত হবে? এলসিএম, এলসিএম বরাবর কি বলেছি? কমন ফ্যাক্টর গুণ বাকিগুলি। তাহলে কমন ফ্যাক্টর 12 আর বাকি সংখ্যা কি আছে? এক্স আর ওয়াই, তার মানে 12xy হয়ে গেল এদের লসাগু। আর প্রশ্নে কি বলছে? 72। এখানে 12xy আসছে আর প্রশ্নে বলছে 72, তার মানে কি এই দুটো সমান। তাহলে এক্স ওয়াই বরাবর কত হবে? 12 6 72 হলো, ঘুরে ফিরে সেই 6 এলো।
ঠিক আছে, তার মানে এক্স গুণ ওয়াই বরাবর 6 হবে। তাহলে তোমাদেরকে এক্স আর ওয়াই এর মানটা বার করতে হবে, কিন্তু মনে রাখতে হবে তারা যেন পরস্পর মৌলিক হয়। তাহলে 1 গুণ 6 করতে পারো, 1 গুণ 6 6 হবে। আবার 2 গুণ 3 করতে পারো, 2 গুণ 3 6। তাহলে 1 জোড়া 2 জোড়া। বোঝা গেল? তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো। এখানে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাও যদি মাথায় না ঢোকে তোমরা এই প্রসেসেও যেতে পারো। ঠিক আছে, তাহলে 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে। অপশন সি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে দুটি সংখ্যার লসাগু 108 এবং গসাগু 9, এমন কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে? সেম প্রশ্ন আগের মতনই, এমন কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে এটা বের করতে হবে। তো যারা আগের প্রশ্নে বুঝতে পারোনি তাদের কাছে আরেকটা সুযোগ আছে, মাথা ঠান্ডা করে বোঝো। দেখো, গসাগু বলছে 9, তাহলে লসাগু কত হবে? এলসিএম বরাবর এইচসিএফ, গসাগু গুণ বাকি সংখ্যাগুলি, তাই তো? এটা কি হয়? কমন ফ্যাক্টর। তাহলে কমন ফ্যাক্টর গুণ বাকি সংখ্যাগুলি হবে লসাগু। গসাগু দেওয়া আছে 9 আর লসাগু দেওয়া আছে 108। বলো 9 এর সাথে কত গুণ করলে 108 হয়? 9 12 108 হয়। ঠিক আছে, এবার দেখো 12টাকে এমন ভাবে ভাঙবে যেন তারা পরস্পর মৌলিক সংখ্যা হয়। এমন পরস্পর মৌলিক হলেই সেটা আনসার হবে। তারপরে দেখে নাও কজোড়া সংখ্যা পাওয়া যাবে, ট্রাই করো। বারবার বলছি এটা মাথায় রাখবে যেন তারা পরস্পর মৌলিক হয়। কেমন? আর পরস্পর মৌলিক হওয়ার নিয়ম কি? তাদের মধ্যে সাধারণ উৎপাদক কেবলমাত্র একই থাকবে, কমন ফ্যাক্টর একই হবে। কেমন? একের বেশি অন্য কিছু হলে কিন্তু তারা পরস্পর মৌলিক হবে না। ঠিক আছে, বলো কয় জোড়া পাওয়া যাবে? দেখো, যাদের অপশন সি আনসার তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের হলো না, দেখে নাও। 12কে তোমরা 12 গুণ 1 লিখতে পারো, লিখতেই পারো, 12 1 কে 12ই হয়। আবার 12কে তোমরা 3 গুণ 4 লিখতে পারো, 3 4 12 হয়। আবার দেখো 12কে 6 2 12 এভাবেও লিখতে পারো, লিখতেই পারো, 6 2 12ই তো হয়। তাহলে কি 3 জোড়া আনসার বলবে? না, এটাই বলছি বারবার মাথায় রাখবে যে সংখ্যাগুলি যেন পরস্পর মৌলিক হয়। দেখো 6 গুণ 2, এটাকে যদি ভাঙো, 6কে তোমরা 2 গুণ 3 লিখতে পারো, আবার 6 1 6ও লিখতে পারো। আবার দেখো 2 আছে, 2কে তোমরা 2 গুণ 1 লিখতে পারো। এবার দেখো এদের মধ্যে যে কমন ফ্যাক্টর সেটা 1 আছে, আবার দেখো 2ও তো আছে। ওটাই তো বলছি যে পরস্পর মৌলিক হওয়ার জন্য উৎপাদকটা কেবলমাত্র একই হবে, এক ছাড়া অন্য কিছু হলে না সেটা হবে না। তাহলে এটা এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাই এই জোড়াটাকে নেব না। ঠিক আছে, এবার দেখো 3 গুণ 4 আছে, 3কে তোমরা 3 গুণ 1 লিখতে পারো, আর তো কিছু লিখতে পারো না। 4কে 4 গুণ 1 লিখতে পারো, আবার 2 গুণ 2ও লিখতে পারো। ঠিক আছে, কিন্তু দেখো এদের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? একই আছে, এক ছাড়া অন্য কিছু নেই। তার মানে 3 আর 4 এরা হচ্ছে পরস্পর মৌলিক, অতএব এটাকে নেওয়া যাবে আর এটাকেও নেওয়া যাবে। তাহলে 1 জোড়া 2 জোড়া, ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। তাহলে এমন 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে। বোঝা গেল? ঠিক আছে, আবার এক্স ওয়াই ধরেও করতে পারো, সেম জিনিসটাই হবে। দেখো লসাগু, গসাগু 9 বলছে, তার মানে সংখ্যা দুটির মধ্যে এটা 9 গুণ আকারে থাকবে, গসাগুটা যেহেতু কমন। তাহলে সংখ্যা দুটো ধরলাম এক্স আর ওয়াই, তার মানে এর মধ্যে 9-এরও গুণ থাকবে আর এটাতেও 9-এর গুণ থাকবে সংখ্যা দুটির মধ্যে। তবেই তো কমন হচ্ছে, তবেই তো গসাগু হচ্ছে। ঠিক আছে, তাহলে 9x হলো একটা সংখ্যা আর অপরটা কি 9y হলো। আর লসাগু মানে কি হয়? কমন ফ্যাক্টর 9 গুণ বাকি সংখ্যাগুলি, বাকি সংখ্যা কি আছে? এক্স আর ওয়াই। তার মানে এলসিএম যেটা সেটা চলে এলো 9xy। আর প্রশ্নে বলছে 108, তার মানে এটার সমান 108 হবে। তাহলে এক্স ওয়াই বরাবর কত হবে? 108/9, এটা কেটে যাবে, 9 12 108। তার মানে এক্স গুণ ওয়াই বরাবর 12 চলে এলো। তাহলে দাঁড়াও অন্য পেজে যাই, এক্স গুণ ওয়াই এটা চলে এলো 12। তার মানে তোমাকে এক্স আর ওয়াই কে ভাঙতে হবে আর দেখতে হবে কত জোড়া আসছে। সেম জিনিস চলে এলো। তাহলে 12কে তোমরা 12 গুণ 1 লিখতে পারো, মানে এখানে 12 লিখলে এখানে 1 লিখলে। আবার 12কে তোমরা 3 গুণ 4 লিখতে পারো, 3 4। আবার 12কে 2 গুণ 6 লিখতে পারো, তাহলে 2
আর 6। আর যেহেতু এটা পরস্পর মৌলিক নয় তাই এটা হবে না, তাহলে 1 জোড়া 2 জোড়া পেলে, অতএব 2 জোড়া এটা হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? যেভাবে খুশি সেভাবে করতে পারো, এক্স ওয়াই ধরেও করতে পারো, আর এভাবে তুমি দেখতেই তো পাচ্ছ 9 12 108 হয়, তাহলে শুধু শুধু এক্স ওয়াই জেড ধরে কি করবে? ঠিক আছে, তাও বলে দিলাম, যেটা তোমাদের ইজি মনে হবে সেটাই তোমরা করো। মাথায় রাখবে, আবার বলছি, যেন পরস্পর মৌলিক হয়, সেগুলোই আমরা জোড়া হিসাবে কাউন্ট করব। আর পরস্পর মৌলিক না হলে সেটাকে আমরা নেব না। আর পরস্পর মৌলিক হওয়ার শর্ত কি? তাদের মধ্যে উৎপাদক কেবলমাত্র এক থাকবে, এক ছাড়া অন্য কিছু হলে চলবে না। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 140, সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি বের করতে হবে। এবার দেখো, এখানে অনুপাতে আছে, ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তার মানে কমন ফ্যাক্টরটা কাটা গেছে, আমাদেরকে কমন ফ্যাক্টরটা তৈরি করে নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি এদের যে কমন ফ্যাক্টর সেটা এক্স, তাহলে সংখ্যা দুটি কি হবে? 4x আর 5x হবে। ঠিক আছে, কমন ফ্যাক্টর তৈরি করে নিলাম। বোঝা গেল? এবার বলো এলসিএম কত হবে, লসাগু? কমন ফ্যাক্টর গুণ বাকি সংখ্যাগুলি, 4 গুণ 5, তার মানে 20x হয়ে যাবে এদের লসাগু। আর প্রশ্নে বলছে লসাগু 140, তার মানে কি এটা সমান 140, তাহলে এক্স এর মান কত হবে? কেটে যাবে, 0 0 কাটবো, 2 7 14, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 7। 4x আছে, তাহলে কত হবে এটা? 4 7 28 হয়ে যাবে, আর এটা 5x আছে, 5 7 35, তাহলে সংখ্যা দুটি কি? 28 আর 35, এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? এই তো 28 আর 35, অপশন সি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? 28 আর 35 হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, বলছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা তিনটি কি কি? আগের প্রশ্নে লসাগু দেওয়া ছিল, আর এখানে তো গসাগুটাই দিয়ে রেখেছে, মানে কমন ফ্যাক্টরটা ধরতে হবে না। কমন ফ্যাক্টর কি হয়? গসাগুটাই হয়। এখানে সংখ্যা তিনটি অনুপাতে আছে, মানে কমন ফ্যাক্টরটা কাটা গেছে। আগে কি করেছিলাম? এক্স ধরে কমন ফ্যাক্টরটাকে অ্যাড করেছিলাম, বাট এখানে এক্স ধরার তো প্রয়োজন নেই, দেখতেই তো পাচ্ছ এখানে আছে। তাহলে কি হবে? এদের সাথে 12 গুণ হয়ে যাবে, তাহলে সংখ্যা তিনটি পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে সংখ্যা তিনটি কি হবে? 1 গুণ 12, 2 গুণ 12 আর 3 গুণ 12, তাহলে 12 1 12, 12 2 24, 3 12 36, তাহলে সংখ্যা তিনটি হবে 12 24 আর 36, অপশন এ। বোঝা গেল? এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার গসাগু 23 এবং তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক 13 ও 14 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বড় সংখ্যাটি বের করতে হবে। এখানে দেখো গসাগু দেওয়া আছে 23, গসাগু তার মানে কি এটা কমন গুণ আকারে থাকবে সংখ্যা দুটিতে, আর দুটো উৎপাদক তো দেওয়াই আছে, তাহলে এলসিএম কত হবে? লসাগু যেটা কমন আছে সেটা লিখবো 23 গুণ 13 গুণ 14। এবার এটাকে গুণ করে লসাগু বের করতে যেও না, ওটা তো প্রশ্নের ডিমান্ড নয়। ঠিক আছে, প্রশ্নের যেটা ডিমান্ড সেটাই করো, বাকিগুলো করবে বেকার বেকার সময় নষ্ট হবে। জানতে চেয়েছে বড় সংখ্যাটা কত, তাহলে কি 23 সাথে 13 গুণ করবে? 23 গুণ 13 করলে তো ছোট সংখ্যাটা আসবে, এটাও দরকার নেই, তাহলে 23 গুণ 14 করতে হবে, এটাই হচ্ছে প্রশ্নের ডিমান্ড। ঠিক আছে, 23 সাথে 10 গুণ করলে হয় 230, আরো 4 গুণ করতে হবে, 14 গুণ করতে হবে, তাহলে 3 4 12 2 হাত থেকে 1, 4 2 8 1 9, জোড়া দেবো 2, 9 আর 3 12 2 হাত থেকে 1, 2 1 3, 322, 23 গুণ 14 322 চলে এলো। এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। কোথায় আছে? অপশন ডি। অপশন ডি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লিউবিপি এসআই এর প্রশ্ন। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার লসাগু 520 এবং গসাগু 4, একটি সংখ্যা 52 হলে অপরটি কত? শুরুতেই করিয়েছি, কি হবে তাহলে?
লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা 1 নম্বর, তাহলে কত হবে 520 গুণ গসাগু 4 আছে আর একটি সংখ্যা 52 দেওয়া আছে, এটা যাবে 4 13 52, 13 4 52 40, তাহলে অপর সংখ্যাটি কত 40, এটা হয়ে যাবে আনসার, অপশন বি। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। যেগুলি পড়ানো হলো রিভিশন করে এসো, আরো 2 দিন চলবে এলসিএম এইচসিএফ এর ক্লাস, তারপরে আবার নেক্সট টপিকে আমরা মুভ করব। ঠিক আছে, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।